ছোলা বুটের ঝোলে হাঁসের ডিম, দারুণ কম্বিনেশন, অসাধারণ লাগে। এই তরকারিটা বাসায় রান্না করেছেন কখনো? যদি কখনো না রান্না করেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, অবশ্যই স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম, আবারও মনির হেসেল থেকে এক রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আমি মনির। সকলেই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রথমতই ছোলা বুটটা 20-25 মিনিট ভিজিয়ে রেখে শুকনো মরিচ ও কাঁচা মরিচ সহকারে মাংস যেভাবে হাতে মাখায়ে দেই ওরকম ভাবে বেসিক মশলাগুলো দিয়ে এই ডালটা আমি হাতে মাখায়ে দিয়ে প্রেসারে দিয়ে 2 থেকে 3টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। বেশি সেদ্ধ হলে আবার ঘেঁটে যাবে, এই কারণে হালকা হালকা গোটা আর হালকা হালকা ভাঙ্গা হলে সবচাইতে বেশি ভালো লাগে খেতে। আর আমার ডালটা একটু বেশি সেদ্ধ হয়েছিল, তো সমস্যা নেই, স্বাদ কিন্তু একদম অটুট ছিল, অসাধারণ টেস্টফুল হয়েছিল। আমার ছেলে মেয়ে তো এই তরকারিটা অত্যন্ত পছন্দ করে। আর এই যে আমও কেটে নিচ্ছি, আম দিয়ে দিব এই তরকারির মধ্যে। ছোলা বুটটা সেদ্ধ করার পর আবারও বাগার দিয়ে দিলাম ঝিরি করা পেঁয়াজ, থেঁতা করা রসুন, শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে। অসাধারণ একটা ফ্লেভার আসছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যেন খাবারের রুচি বেড়ে যাচ্ছে। সব তরকারিতে ঠান্ডা পানি কিন্তু দিলে তরকারির স্বাদ অটুট থাকে না, কিছু কিছু রান্নায় কিন্তু গরম পানি দিতে হয়। এই ডাল রান্নাতেও আমি গরম পানিটাই ইউজ করি। আর পানিটা যখন বলক দিতে দিয়েছিলাম তখন ওই পানিতে আমগুলো সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, প্রায় 70%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। তো পানি অ্যাড করার পর ভেতরে রান্নাঘরে তরকারিটা নিয়ে চলে এসেছি। আর বাহিরে ইন্ডাকশন ওভেনে আবার একটা ভাজা করতে দিয়েছি। এখানে আমি এখন ডিমগুলো অ্যাড করে দিচ্ছি ঝোলের মধ্যে একটা একটা করে। ডিমগুলো যখন আমি তরকারিতে ছাড়ি তখন আমার ছেলে মেয়ে দুইজনই আমার পাশে এসে বলতেছে, আম্মু তরকারিতে ডিমগুলো দেওয়ার দরকার নেই, আমাদেরকেই দাও, আমরা খেয়ে ফেলি, ভাত আর খাবো না। আসলে এরকম এক প্লেট ডিম দেখলে কার না লোভ হবে, এটা তো স্বাভাবিক। ওরা বাচ্চা মানুষ, ওদেরকে খেতে ইচ্ছেই করবে, কি আর করার। লাস্টে একটা ডিম ভেঙে দুই ভাই বোনকেই খেতে দিয়ে দিলাম। ভেতরে চুলায় এই তরকারিটা বসায় দিয়েছি বলক ওঠার জন্য, আর বাহিরে আবার ডুমুর ভাজতে দিয়ে দিয়েছি ইন্ডাকশন ওভেনে। আর সাহেব আমার পাশে বসে টবে গাছ ওঠাচ্ছে। আর এই গাছটার নাম কি অবশ্যই সকলে কমেন্টে জানিয়ে দিবেন আমাকে। আর এই গাছটা কিন্তু আমার অসম্ভব পছন্দ হয়েছে, আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন। আর টাটকা ডুমুর পেড়ে নিয়ে এসে রান্না করতেছি। এই ডুমুরের মধ্যে আমি কয়েকটা আলুও কেটে দিয়েছি চাকা চাকা করে, ছোট আলু, যেন ডুমুর আর আলু দুইটাই মানে বোঝা যাচ্ছে না। অনেক সুন্দর হয়েছিল খেতে ভাজাটা। প্রথমতই একটু তেল বেশি করে দিয়ে শুকনো মরিচ আর জিরা ফোড়ন দিয়ে এই ডুমুরটা হালকা একটু হলুদ দিয়ে ভাজাটা করেছিলাম। খুব ভালো লেগেছিল খেতে, সবাই অনেক পছন্দ করেছিল। ডুমুরটা বাহিরে ভাজতে দিয়ে ভেতরে এসে দেখি তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখনই নামায় নেব। আর এই তরকারির ফ্লেভারে পুরো বাসা মৌ মৌ করছে। তো এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।